নমস্কার বন্ধুরা, আজ আমি দুরকমভাবে বিউলির ডাল কিংবা মাসের ডালের রসবড়া করে দেখাচ্ছি। একই ব্যাটার দিয়েই তৈরি করে একটি হবে কুড়মুড়ে আর আরেকটি হবে খুবই সফট। তো দেখুন, প্রথমেই আমি লোকাল ডালগুলি নিয়ে নিয়েছি। ডালগুলি দেখলেই বোঝা যাচ্ছে এগুলি যে এখনও আধ ভাঙাই আছে, আর ছালগুলোও কিন্তু দেখুন ওঠানো হয়নি, একদম কালো। এগুলিকে আমার খুব ভালো করে ধুয়ে নিতে হয়েছে, তারপর আমি মিক্সিতেই এগুলি পিষে নিয়েছি। এরপর এই পিঠাটার জন্য এই ডালটাকে আপনারা যত ফ্যাটাবেন এর কিন্তু সফটনেস তত বাড়বে। এতে আমাদের আর কিছুই দিতে হবে না, শুধু এটিকে ভালো মতো ফেটিয়ে অল্প একটু ময়দা আপনি দিয়ে দিবেন। ইচ্ছে না থাকলে না দিলেও হবে, একটু ময়দা দিলে পিঠেগুলো দেখতে বেশ ভালো হয়। তো এর জন্য আমি এখন একটি শিরা তৈরি করে নেব। তো প্রথমে কড়াইতে চিনি দিয়ে তাতে দিয়ে দেব জল, আর আমার এখানে শুধু লাগবে 2-3টা এলাচ, আর কিন্তু কিছুই লাগবে না। এই শিরাটা না হবে পাতলা না হবে ঘন, মিষ্টির শিরার মতো ঘনও হবে না, আর একদম কিন্তু আবার পাতলাও হবে না। তো আমি শিরাটাকে ভালো মতো তৈরি করে এবার গ্যাসের অন্য পাশে একটি কড়াই বসিয়ে দেব, তাতে দিয়ে দেব তেল। এবার আমি আমার রসবড়াগুলিকে তৈরি করে নেব। প্রথমে আমি যে ব্যাটারটা বানিয়ে নিলাম তাতে জল কম দিয়ে বেশ সুন্দর শুকনো শুকনো রেখে দেব। এই টাইমে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো, কেননা যদি বাড়িয়ে দেই, এটা একটু আমি ঘন ঘন অবস্থাতেই দিলাম, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। অল্প হিটে আস্তে আস্তে এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে বারবার ভেজে তুলে নিতে হবে। যখন এটি একদম লাল লাল হয়ে উঠবে তখন এটিকে আমরা তুলে নেব। দেখুন, এগুলি দেখতে কিন্তু একদম পকোড়ার মতো লাগছে, এবং শিরা পড়লেও এগুলো কিন্তু একটু কুড়মুড়ে হবে এবং খুব নরম হবে না। আর যারা আবার নরম রসবড়াটা খেতে পছন্দ করেন, এবার আমরা তাদের জন্য পরের রসবড়াগুলো করে নেব। যে ব্যাটারটা দিয়ে এই কুড়মুড়ে রসবড়াগুলো আমরা করে নিলাম, সেই ব্যাটারেই আমরা এবার আরেকটু জল মিশিয়ে দিব এবং আর কিছুক্ষণ ফেটিয়ে নিব। তাহলেই কিন্তু আমাদের নরম রসবড়ার ব্যাটার তৈরি হয়ে যাবে। দেখুন, এবার আমি দিতেই বড়াগুলোর আকারটাও অন্য হচ্ছে, আর তেলে পড়ার সাথে সাথে বড়াগুলো আগের থেকে অনেক বেশি ফুলে উঠছে। এবার এগুলিকে ভালো করে তেলে দিয়ে এবারও আমরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়েই রাখবো, আর বারবার নাড়াচাড়া করে এগুলিকেও উল্টে পাল্টে নেব। এই রসবড়াগুলি কিন্তু দেখুন অনেকটা ফুলে গেছে, আর এগুলো যখন ভাজা হয়ে আসবে তখন অনেক আগের রসবড়াগুলির থেকে হালকা হবে এবং সফটও হবে। সেই জন্য এগুলিকে আমরা যখন শিরায় দেব, শিরায় পড়ার সাথে সাথে এগুলি কিন্তু অনেক বেশি শিরা চুষে নেবে, সেই জন্য এগুলি খুব সফটও হয়ে যাবে। দেখুন, আমাদের রসবড়াগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে ফুলে উঠেছে তেলে পড়ার সাথে সাথে, আরও ভালো মতো এখন ফুলে গিয়েছে। এটিকে আমরা এখন ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলেই আমাদের এবার শিরায় ফেলানোর পালা। শিরায় দিয়ে তুলে নিলেই কিন্তু আমাদের রসবড়ার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আমার নরম রসবড়াগুলিও কিন্তু একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে শিরাটা তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই শিরাটা এখন আবার আমরা একটু গরম করে নেব, কারণ গরম শিরায় যদি আমরা দেই এগুলি রসগুলোকে কিন্তু তাড়াতাড়ি সোক করে নেবে এবং পিঠাগুলি আমরা কিন্তু 2 থেকে 3 ঘন্টা পরেই খেতে পারবো। দেখুন, আবার আমি শিরাটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি প্রথমে কুড়মুড়ে রসবড়াগুলোকে দিয়ে দেব। এটি অতটা রস চুষে নেবে না, তাই প্রথমেই আমি ওগুলিকে দিলাম। তারপরে এবার দিয়ে দেব আমি যে নরম রসবড়াগুলি বানিয়েছি সেই নরম রসবড়াগুলিকে। নরম রসবড়াগুলি দেবার পর দুটি রসবড়াই যখন আমাদের শিরায় থাকবে, 2 থেকে 3 মিনিট আমরা গ্যাসে ওভেনে এগুলিকে রেখে গ্যাস জ্বলন্ত অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে আমরা এটিকে 4 থেকে 5 ঘন্টা, আপনারা চাইলে সারা রাত্রিও রেখে দিতে পারেন, তাহলে কিন্তু এগুলি খুব সুন্দর নরম হয়ে যাবে। তবে কুড়মুড়ে রসবড়াগুলোকে কিন্তু এতক্ষণ রেখে দিলে আপনাদের সেই টেস্টটা আসবে না। কুড়মুড়ে রসবড়াগুলিকে
আমরা এভাবে শিরায় কিছুক্ষণ মাখিয়ে চাখিয়ে নিয়ে একটু ঢেকে নিয়ে আমরা সাথে সাথে কিন্তু তুলে নেব। গরম শিরায় পড়ার জন্য আমাদের নরম শক্ত দুটি রসবড়াতেই কিন্তু রস ঢুকে গিয়েছে। আপনারা চাইলে এখনই এগুলিকে পরিবেশন করতে পারেন। তো আমি দুটিকে আলাদা আলাদা করে তুলে নিয়েছি, শক্তগুলি একদিকে ও নরমগুলি আর একদিকে। এবার দুটির উপরেই অল্প একটু শিরা ছড়িয়ে দিয়ে আমার কিন্তু এগুলি একদম পরিবেশনের জন্য রেডি। এভাবে খুব সহজে আপনারাও তৈরি করে ফেলুন দু ধরনের রসবড়া। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি কীরকম লাগলো।